সেই দিন সারা বাংলাদেশ সারা বিশ্বের মানুষ যেখানেই বাংলাভাষী মানুষগুলি অবস্থান করছেন তারা সেই দিনটিকে জাতির পিতার আত্মার শান্তির জন্য ওনারা দোয়া মাহফিল করে থাকেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। তারই অংশ হিসাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিটি বছর ঢাকা দুই সিটি বিভক্ত হওয়ার পর থেকেই এই বনানী কবরস্থানের আগস্ট মাসে নিহত শহীদরা শুয়ে আছেন, ওনাদের আত্মার শান্তির জন্য বনানী কবরস্থান সহ সারা বাংলাদেশে যে যেখানে অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন তাদের আত্মার শান্তির জন্য আমরা দোয়ার অনুষ্ঠান করে থাকি। আমরা দোয়ার অনুষ্ঠান করে থাকি বাংলার জমিনে, বিশ্বের জমিনে, আরবের জমিনে, মক্কা মদিনার জমিনে যত নরনারী মুসলমান অন্ধকার কবর দেশে বাসিন্দা হয়ে গেছেন ওনাদের আত্মার শান্তির জন্য আমরা দোয়া করে থাকি। আমরা দোয়া করে থাকি যারা আমরা জীবিত আছি আমরা যেন সৎ পথে চলতে পারি, সৎ কাজ করতে পারি, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আল্লাহর নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে নিজের জীবনকে অতিবাহিত করতে পারি, সেই জন্য আমরা দোয়ার অনুষ্ঠান করে থাকি। আজকেও ঠিক তেমনি একটি অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমার প্রিয় সংগঠন, আমার হৃদয়ের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমার দীর্ঘদিনের সাথী সহযোদ্ধা জনাব জাকির হোসেন বাবু সভায় পরিচালনা করছেন। আমি যখন এই সিটি নর্থের সভাপতি ছিলাম, যিনি সাধারণ সম্পাদক ছিলেন, ওনার দৃঢ়তা, সততা, আন্তরিকতা, সাহসিকতা আমাকে চলার পথে সাহস জুগিয়েছেন। আমাদের সেই প্রিয় নেতা আজকের সঞ্চালক জনাব ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক। মহানগরের যুবলীগের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের কেন্দ্রীয় যুবলীগের সাবেক এবং সাবেক ছাত্রলীগের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এবং আমার সামনে বসা যাদের কারণে আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আমি সাধারণ সম্পাদক, আমার সেই প্রিয় ভাইরা, আমার সামনে বসা বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, অনেক নেতৃবৃন্দ। তা আমি কথা না বাড়িয়ে শুধু আমি বলতে চাই, আসরের পর মাগরিবের পূর্ব মুহূর্ত দোয়া কবুলের সময়, এই সময় আল্লাহর দরবার আমরা দোয়া করব জাতির পিতার জন্য, করোনায় আক্রান্ত, করোনায় মৃত্যুবরণকারী বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করবো আল্লাহ পাক যেন এই করোনা, এই মহামারী যেন পৃথিবীর বুক থেকে সরিয়ে দেন, সেই জন্য দোয়া করবো বাংলাদেশী মানুষের জন্য, দোয়া করবো বাবা মার জন্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের জন্য দোয়া করবো, সকলের জন্য দোয়া করবো যেন আমরা ভালোভাবে চলতে পারি। আজকের দিনে আমি শুধু আমাদের যুবলীগের বন্ধুদেরকে বলতে চাই, এই আগস্ট মাস একটি ষড়যন্ত্রের মাস। এই আগস্ট মাসে জাতির পিতাকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। এই আগস্ট মাসে 2004 সালে 21 আগস্ট 23 বঙ্গবন্ধু বিরুদ্ধে ভয়াবহ গ্রেনেড হামলা করেছিলেন বিএনপি জামাত। বাংলার প্রতি মানুষের নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ক্রান্তির নিচে আল্লাহ পাক সেদিন তার রহমতের চেষ্টা পাঠিয়ে কুদরতি চাদর বিছিয়ে রক্ষা করেছিলেন। একটি কারণে এখানে মসজিদের ইমাম খতিব সাহেব বসা আছেন, নিশ্চয়ই ওনারা স্বীকার করবেন পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল আসতেন কেন? পথগ্রস্ত মানুষকে পথ দেখানোর জন্য। এখন কিন্তু নবী রাসূল আসার কোনো সুযোগ নেই, এখন আসে আল্লাহ পাকের বলি কিংবা আল্লাহর প্রিয় মানুষগুলি। আমি মনে প্রায় বিশ্বাস করে একজন মুসলমানের সন্তান হিসেবে আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সত্যিকার অর্থেই আল্লাহর প্রিয় একজন মানুষ। সেই কারণে 2004 সালের 21 আগস্ট সে ভয়াবহ গ্রেনেড হামলা থেকে আল্লাহ পাক তার রহমতের চেষ্টা পাঠিয়ে কুদরতি চাদর বিছিয়ে ওনাকে রক্ষা করেছিলেন। সেই মানুষটির জন্য আমরা দোয়া করবো। আর সেই মানুষের কারণে কিন্তু বাংলাদেশ আজকে পৃথিবীর মানুষকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই মানুষের সততা এবং আন্তরিকতা, মানবতা এবং ওনার দৃঢ়তার কারণে বাংলাদেশ আজকে পৃথিবীর সমুদ্র তলদেশ থেকে পৃথিবীর মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মধ্যে দিয়ে লাল সবুজের পতাকা পথ করে উঠছেন। আমরা সেই মানুষটির জন্য দোয়া করবো, যে মানুষটি 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে বাংলার মাটিতে আশ্রয় দিয়ে মুক্ত বাতাসের শ্বাস তোলার জায়গা করে দিয়ে উনি উপাধি পেলেন মাদার অফ হিউম্যানিটি, মানবতার জরুরি। যে মানুষটি সংসদে দাঁড়িয়ে বলতে পারেন আমার প্লেটের ভাত সত্যি করে খাবো, তারপর ওই মানুষগুলিকে আমি নদীতে ফেলে দিতে পারি না, আমরা সেই মানুষটির জন্য দোয়া করবো। যে মানুষটি সমাজের সর্বশ্রেণী পেশার মানুষের খোঁজ রাখেন, বিশেষ করে আলেম সমাজ, যে আলেম সমাজ আমরা
আলেম সমাজের পিছনে আমরা নামাজ আদায় করি, আল্লাহর কাছে সেজদা দিই, মারা গেলে আলেম সমাজ জানাজা দেয়, আলেম সমাজ দাফনের সময় কবরের পাশে দাঁড়িয়ে দোয়া দুরূদ করে, দোয়ার অনুষ্ঠান করি। সে আলেম সমাজ ছিল বাংলাদেশে অবহেলিত, সে আলেম সমাজ বাংলাদেশে অবহেলিত ছিল। আজকে বাংলাদেশ প্রতিদিনে একজন খতিব সাহেব উনি বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন, বাংলাদেশ প্রতিদিন লিখছেন এহসানুল্লাহ হাদি সাহেব, উনি লিখেছেন, উনি বলেছেন বঙ্গবন্ধু ছিলেন সত্যিকার অর্থে ইসলামের একজন প্রেমী, ইসলামের একজন খাদেম ছিলেন বঙ্গবন্ধু মুজিব। এই কথাটি আপনারা আমরা কেউ বিশ্বাস করতে চাই না। আসলে বঙ্গবন্ধু মুজিবকে আমি মাঝে মধ্যে আল্লাহর ওলি বলে থাকি। অনেকে বলেন তুমি কেন আল্লাহর ওলি বলো? আমি বলি এই কারণেই, যদি বঙ্গবন্ধু যদি আল্লাহর ওলি না হবেন তাহলে ওনার একটি অঙ্গুলি ফেলনের 7.5 কোটি বাঙালি এক হাতে রাখতে পারে না। উনি যদি আল্লাহ থেকে ওলি না হবেন, ইসলামের একজন খাদেমই না হবেন, তাহলে বাংলাদেশে রেসকোর্স ময়দানে ঘোড়াদৌড়, মদ, জুয়া, হাউজি উনি বন্ধ করতেন না, উনি ওয়াইসি সদস্য সংগ্রহ করতেন না, উনি মাদ্রাসা বোর্ড করতেন না, উনি টাকটালের মসজিদ তাবলীগের মসজিদ যেতেন না, উনি সেই বিশ্ব ইজতেমার জায়গা মুসলিম উম্মার সর্ববৃহৎ জামাত হয় কোথায়? পবিত্র হজের সময় মক্কা মদিনায়। তারপরে যদি মুসলিম উম্মার কোন সর্ববৃহৎ জামাত হয় সে কোথায়? বাংলার মাটিতে তুরাগের ভাই। সারা বিশ্বের মুসলমানরা সেদিন আসেন, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, ফরিয়াদ করেন, গুনাহ মাফ চায়। সেই পবিত্র জায়গায় তো কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব দিয়ে গেছেন। সেই কারণে আমি বলে থাকি, ইসলামের একজন খাদেম যদি থেকে থাকতেন সে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব। আর এখন ইসলামের যদি কোনো খাদেম থেকে থাকেন সেটা হলো আমাদের জনশ্রী শেখ হাসিনা। মসজিদের ইমাম খতিব উপস্থিত আছেন। পৃথিবী বাংলাদেশের ইতিহাসে নাই কোন মসজিদের ইমাম খতিবকে সম্মানিত করা হয়েছে, অথচ জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ঐতিহাসিক স্বরাজ্য স্থানে সেই সাহায্যারী যুগের উপস্থিতিতে কামি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে সম্মান করে সনদ প্রদান করে এবং সম্মান করে দিলেন। বাংলাদেশের মাদ্রাসায় জঙ্গি সৃষ্টি হয় না, বাংলাদেশের মাদ্রাসায় শিষ্য আল্লাহর ওলি, বাংলাদেশের মাদ্রাসায় শিষ্য আল্লাহর কোরআন থেকে ধারণ করে সেই মানুষগুলি সৃষ্টি হয়, তাদেরকে সম্মানিত করেছেন। আমরা সেই মানুষটির জন্য আজকে দোয়া করবো। আর একটু কথা বলতে চাই, আমরা যুবলীগের বন্ধুরা আমি বলেছি ষড়যন্ত্রের মাস। আজকের দিন আমরা বলতে চাই 1975 সালের 15 আগস্ট যারা বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করা হয়েছে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে বাংলাদেশকে অভিশাপ মুক্ত করা হয়েছে। কিন্তু আজকে সারা বাংলাদেশের যুব সমাজের একটাই দাবি, যারা সেদিন বঙ্গবন্ধু হত্যাকারীদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা সেই হত্যাকারীদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন, তাদেরকে পুরস্কৃত করেছেন, তাদেরকে বিচারের আওতায় আনার যুব সমাজের আজকে দাবি। আজকে 15 আগস্টের এই দিনে আমরা সেই দাবিটুকু করে সেই ব্যাপারে সোচ্চার থেকে যতদিন পর্যন্ত বাংলার মাটিতে বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রকারী এবং যারা বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে আশ্রয় দিয়েছেন, পুরস্কৃত করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, সেই তিনটি জামাতের চিহ্নিত মানুষগুলি যদি চিহ্নিত করা না হবে ততদিন যুবলীগের আন্দোলন সংগ্রাম থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনারা দোয়া করবেন। আমাদের প্রিয় চেয়ারম্যান যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মনি ভাইয়ের সুযোগ্য সন্তান, আজকে তারাও সভাপত বাবা মা হারিয়েছেন, শেখ ফজল পরশ, শেখ ফজলুল তাপস, আমাদের প্রিয় নেত্রী সাথে আমাদের সাথে তারাও কিন্তু সভাপত। আমরা তাদের জন্য দোয়া করবো। আর আমাদের বোন ভগ্নিপতি, আমাদের সকলের ভগ্নিপতি আলী হায়দার সাহেব, উনি অসুস্থ ভেন্টিলেশনে আছেন, ওনারা দোয়া করবেন, ওনারা আল্লাহ পাক যেন ওনাকে রোগ মুক্ত করেন। আমি সকলের কাছে সর্বশেষ এই ফরিয়াদ করি, আসুন বন্ধুরা, যুবলীগ এখন একটি মানবতার কল্যাণে যুবলীগ কাজ করে যাচ্ছেন। আমি কালকে দক্ষিণে বলেছি কোন যুবলীগের নেতা কর্মীরা যদি কোথাও চাঁদা চায়, কোথাও চাঁদাবাজি করে, সাথে সাথে তাদেরকে পুলিশের সাথে করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি। হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, যুবলীগ যদি করতে হয় তাহলে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে, যুবলীগ যদি করতে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে বুকে ধারণ করতে হবে। সে আদর্শকে দিয়ে মানুষের কল্যাণ কাজ করার মধ্য দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, যা করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব, যা করছেন আমার প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, তারই অনুসারী হয় এই 15 আগস্ট নয় আমরা যখন তখন যার কাছে চাঁদা চাবো, মানুষের উপর জুলুম করবো, অত্যাচার করবো, ধোঁকা দিব, প্রতারণা করবো, এইটা যুবলীগের কাজ হতে পারে না। এখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আমি আবারও বলতে চাই, যুবলীগ
একটি আদর্শিক সংগঠন, মানবতার সংগঠন। আমরা সেই পথে হাঁটবো। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর উত্তর যুবলীগের প্রত্যেকটি নেতা কর্মীকে বলতে চাই, জাকির বাবুল ভাই, ইসমাইল ভাইয়ের নেতৃত্বে সুশৃঙ্খলিত থেকে, সুশৃঙ্খল থেকে, একে অপরের প্রতি সম্মানবোধ রেখে আপনারা সংগঠন পরিচালনা করবেন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ,